الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين. فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. रुखसार से बुरका का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा बाद दिखा दो. रुखसार से बुरका का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो. साले ज़िनागाद मेरे इश्क का सफीना आँखों से देखा दे मुझे मक्का ओ मदीना. आँखों से देखा दे मुझे मक्का ओ मदीना. अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া. 2024 সেপ্টেম্বরের 6 রবিউল আউয়াল মাস আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য যে মসজিদে নিয়ে এসেছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ. আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়াই দেন, আর নিয়ামতের নাশুকরি করলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে ছিনাই নেন. এর হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে রাখছেন, যে নিয়ামত গণনা করে কখনো শেষ করা সম্ভব নয়. সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতের মধ্যে ডুবে রাখছেন। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত। বাতাস কত বড় একটা দামি সম্পদ, অক্সিজেন বিনা পয়সা আল্লাহ দান করছেন। বাতাস যদি বন্ধ করে দেয় তো দুনিয়াতে পৃথিবীতে কোনো মানুষ বাঁচার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাতাস, গরম, কারেন্ট চলে গেলে বুঝে আসে, কারেন্টের বিল দেওয়া লাগে প্রত্যেক মাসে মাসে, বছরে বিল না দিলে লাইন কাটি দেয়। আর যে মহান মালিক আমাদেরকে বাতাসের মতো একটা নিয়ামত চালু করে দিয়েছেন, ওই বাতাস আপনার আমার বিনা দরখাস্তে মালিক চালু করে দিয়েছেন, কখনো বিল আমাদের কাছে চায় নাই। কি বলেন? যদি বিল চাইতো প্রতিদিন আমরা বাতাসের বিল আল্লাহর কাছে দিয়ে আমরা শেষ করতে পারতাম না। 50 বছর, 60 বছর, 70 বছর একটা লোক বাঁচে, কিন্তু চিন্তা করার বিষয় বিবেকের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন কত অসংখ্য অগণিত নিয়ামত, তার ভিতরে
বাতাসের মাধ্যমে, অক্সিজেনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাই রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নিয়ামত কখনো শেষ করা সম্ভব নয়। এই জন্য নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে জিজ্ঞেস করবেন। কোন বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াইতে থাকেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালাইন কাফারতুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়াইতেই থাকবো। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব বড় শক্ত আযাব। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ঘরে ঘরে না করলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন সকালে বাদশা, বিকালে ফকির, বিকালে চেয়ারের মালিক হলে সকালে চেয়ার নাই। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে চেয়ার দেন, আল্লাহ যার থেকে পছন্দ করেন না তার থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা ছিনাইয়া নেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, সব ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? নাই। এই জমিনের ভিতরে ফেরাউন আসছিল, ফেরাউন আল্লাহর নাফরমানি করছিল। নমরুদ আসছিল, নমরুদ আল্লাহর নাফরমানি করছিল। আর এরকম ভাবে কারণ এসেছিল, কারণ আল্লাহর নাফরমানি করেছিল মুসলমান। এইভাবে যারা এই জমিনের ভিতরে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে নাই, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন। কোরআন তার প্রমাণ। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমিনের ভিতরে আসবে, একটা মানুষও ফেরাউনের নাম রাখবে না, একটা মানুষও নমরুদের নাম রাখবে না, একটা মানুষ কারণের নাম রাখবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমিনের ভিতরে আসবে, সাইয়েদনা বেলাল, যে বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নববীর মুয়াজ্জিন আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। নবীকে অনুকরণ করার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউটিউবিয়ার একটা রাষ্ট্র, ওই রাষ্ট্রের ভিতরে সাইয়েদনা বেলালের ইজ্জত যেই পরিমাণ আল্লাহ দাম বাড়াইছে, এই জমানাতে বেলালের নাম আছে কিনা? নাই। জোরকান বেলালের নাম আছে নি? ফেরাউনের নাম দেখান, লাকসামে ফেরাউনের নাম কেউ রাখছেনি? নমরুদের নাম, কারণের নাম কেউ রাখে নাই, বেলালের নাম ঘরে ঘরে আছে। তাহলে চিন্তা করেন, সমস্ত নিয়ামতের শুকরিয়া, নিয়ামতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমাদের নিয়ামত কে বাড়াইয়া দিবেন? ওই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা কোন কোন নিয়ামতকে আমার অস্বীকার করবা? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন নারিন মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। একটু পরে পরে এক আয়াতের, দুই আয়াতের পরে আল্লাহ বলতেছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা কোন কোন নিয়ামতকে, এরকম আমার নিয়ামতকে তোমরা অস্বীকার করবা। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সর্ব অবস্থায়, সব সময় যিনি আমাদেরকে নিয়ামত দিচ্ছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য দেখেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখলেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। আবার আমাদের ভিতরে অনেক মানুষ মারা গেছে। অনেক মানুষ কি? অনেক মানুষ মারা গেছে কি যায় নাই? বলেন। অনেক মানুষ মারা গেছে। মসজিদে এলান দিয়েছে গতকালকে কমলনগর, নোয়াখালী, লক্ষ্মীপুর কমলনগর পীর সাহেব, যিনি চেয়ারম্যান প্রার্থী ছিলেন, মাওলানা,
ওনার মাদ্রাসার একজন শিক্ষক মাওলানা হাফেজ, ওনার সন্তান পানিতে পড়ে মারা গেছে, ইন্না লিল্লাহি। তো উনি এই খবর পাই ওনার সন্তানকে দেখার জন্য যাইতেছে। আল্লাহর কি কারিশমা, সড়ক দুর্ঘটনায়, রোড অ্যাক্সিডেন্টে, হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে, ইন্না লিল্লাহি। ফেসবুকের ভিতরে দেখা গেল মুসলমান সন্তান যখন মারা গেল, বাবা জানাজা দেওয়ার জন্য রওনা দিল। ওই রওনাটা এমন রওনা হয়ে গেল, আল্লাহর পছন্দ, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বান্দা যখন রওনা দিছিলেন, সড়ক দুর্ঘটনায় মারা গেল। এখন চিন্তা করেন যে বাবা সন্তানকে জানাজা দেওয়ার জন্য চলে গেল, অথচ সন্তানকে ধরতে পারল না। ওই বাবাও একসাথে, সন্তান আর বাপের একসাথে জানাজা চালু হয়ে গেল। সুবহানাল্লাহ। বাবার আর সন্তানের একসাথে জানাজা, কি মনে করে? সন্তান মারা গেছে, সন্তানকে দেখার জন্য গেছে, আর যাইতে যায় বাপেও রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মাওলানা হাফেজ, মাওলানা, এরপর মাদ্রাসায় চাকরি করে। তাহলে চিন্তা করেন, হায়াত দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে বাঁচাইব কেউ তাকে মারতে পারে না, আর আমি যাকে মারবো কেউ তাকে এরকম ভাবে বাঁচাইতে পারে না। আমি যাকে ক্ষমতা দেব ক্ষমতা কেউ নিতে পারবে না। আমি যার থেকে ক্ষমতা ছিনাই নেব, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই তাকে ক্ষমতা দেওয়ার কথা, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক, মওতের মালিক, ইজ্জতের মালিক, সব কিছুর মালিক যে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জামানাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলেন। কিসের জন্য? পরীক্ষা করার জন্য পাঠাইলেন। একটা সন্তান যদি দুনিয়ার জমিনের ভিতরে পরীক্ষার ভিতরে, ফাইভের ভিতরে যদি ফেল করে, দ্বিতীয় বছর পরীক্ষা দেওয়ার একটা সুযোগ আছে। তৃতীয় বছর যদি পরীক্ষা ফেল করে, চতুর্থ বছর দেওয়ার সুযোগ আছে। বিভিন্ন অপশন আছে। মুসলমান কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার একটা হায়াত, এই হায়াত যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, এই হায়াতের ভিতরে যদি আমরা পরীক্ষা পাস না করি, বলেন মওতের পরে, কবরে যাওয়ার পরে পরীক্ষা যদি আমরা ফেল করি, আমাদেরকে দুনিয়াতে আসার এবং কাটানোর কোনো ব্যবস্থা আসেনি, কোনো সুযোগ আসেনি। বাবা গেছে, দাদা গেছে, নানা গেছে, নানি গেছে, শ্বশুর শাশুড়ি সব মারা গেল আমাদের চোখের সামনে। আমরা জানাজা দিই, মাটি দিই, চলি, কবরের মধ্যে দিই, চলে আসে। কিন্তু বিবেকের একবার প্রশ্ন করে না, যেভাবে তুমি আজকে ছড়তেছ আরেকজনের, যেভাবে জানাজা দিতেছ, যেভাবে তারে কবরে রাখতেছ, কলার বরফ দিতেছ, বাঁশ দিতেছ, এভাবে তোমারও রাখা হবে, এভাবে তোমাকেও কি মুসলমান এভাবে একবার চিন্তা করে না। এই জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন এত বেশি কাঁদতেন, মুফাসসিরিনে কেরাম বলেন ওনার দাড়ি মোবারক ভিজে যাইত। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও উসমান গনি, আপনি যখন নবীজির দরবারে বসেন, জান্নাত জাহান্নামের আলোচনা শোনার পরে এত বেশি কাঁদেন না, আপনি যখন কবরের পাশ দিয়া যান, কবরের পাশ দিয়া কাঁদেন। কবরের পাশ দিয়ে কি বলেন? কবরের পাশ দিয়ে যাইলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? কাঁদতেন। বলেন কি করতো? কাঁদতেন। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, কবরের পাশ দিয়ে যখন যাইতেন
এত বেশি কাঁদতেন, দাড়ি মোবারক বুঝে যাইতো। সাহাবারা প্রশ্ন করলেন, ওসমান গনি, আপনি নবীজির দরবারে থাকার পরেও এত বেশি কাঁদেন না, কবরের পাশ দিয়ে যাওয়ার পরে কেন এত বেশি কাঁদেন? হযরত ওসমান গনি বলেন, ও সাহাবারা, তোমরা শুনিয়া নাও, আমি নবীজির জবান থেকে শুনলাম, মানুষ মারা যাওয়ার পরে প্রথম গেট হলো তার কবর। মৃত্যুর পরে কোনে রাখে? কবর হলো প্রথম গেট। এই গেটের ভিতরে যে নাজাত পাবে, হাসর, মিজান, ফুলসিরাত, সব জাতিগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। আর যে ব্যক্তি কবরের ভিতরে ধরা খাবে, তার সমস্ত হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যতগুলা ঘাটি আছে, সব ঘাটিগুলা আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করে দিবেন। এই জন্য আমি বেশি কাঁদতেছি। কবরের পাশ দিয়ে যাওয়ার পরে এই কথা আমার স্মরণ হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মুসলমান কবরের পাশে দিয়ে গেলে গান চালায়, নিজের বাবা মারা গেছে খবর নাই, চাচার কবর পাশে শুয়ে আছে খবর নাই, মার কবর আছে কিন্তু খবর নাই। দুনিয়ার প্রত্যেক জিনিসের খবর সে নাই। বন্ধু বান্ধবের খবর আছে, আত্মীয় স্বজনের খবর আছে, ওরা পুরা কপাল। যার উসিলায় দুনিয়ার আলো বাতাস দেখলা, যে মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, অধিকাংশ কবরের পাশ দিয়ে যাওয়ার পরে একটু দোয়াও করে না, কবরে যাওয়ার পরে নিজে কি নিয়ে যাবে চিন্তাও করে না। অথচ মুসলমান কবরে যাওয়ার সময়, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একটা দোয়া আমাদেরকে শিখাইছে নবীজি। সকলে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। এটাও যদি না পারেন, অন্তত আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, এই কবরবাসী তোমাদেরকে আমার পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। আপনি যদি সালাম না দেন, আপনার সন্তান আপনার কবর পাশ দিয়ে যাওয়ার পরে সালাম দিবে না। ও মুসলমান, মা যেমন হবে মেয়ে তেমন হবে, বাপ যেমন হবে ছেলেও আল্লাহওয়ালা হবে। বাপ যদি চোর হয়, ছেলেও চোর হবে। মা যদি এরকম খারাপ দুশ্চরিত্রা হয়, ওই মা থেকে ভালো সন্তান আসবে না। হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি 10 বছর শিশু বয়স্ক একজন নাবালক বাচ্চাকে যখন মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ে গেল, যখন বলতেছিল, উস্তাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ঘটনা আপনারা সকলেই জানেন। মুসলমান ঘটনা থেকে নিজেকে শিখতে হবে। মা বোনেরা ভালো করে শুনিয়ে আলেন, আপনার মতো মা বরফির আব্দুল কাদের জিলানীর মা ও মা, ওই মা কেমন সন্তান দুনিয়াতে প্রসব করলেন, যে বরফির আব্দুল কাদের জিলানী মায়ের পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন শরীফের হাফেজ ছিলেন, বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, যখন বাগদাদে ভর্তি করাইলেন, নিয়ম হলো ওস্তাদ যদি এক লাইন বলে, ছাত্র আরেক লাইন বলবে, দ্বিতীয় লাইন বলার কোনো অধিকার নাই। কারণ ওস্তাদ বেশি বুঝে না, ছাত্র বেশি বুঝে। ওস্তাদ বেশি বুঝে। যখন ছাত্রকে বলতেছে, ছাত্র পড়তে 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 18 পারা কোরআন শরীফ শুনাইয়া ফেলছে, বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, 18 পারা শোনানোর পরে ওস্তাদ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাবা তুমি আরো বড়, তুমি আরো বড়, আরো বড়, তোমার পরে এত সুন্দর লাগে, এত মায়া লাগে, তুমি পড়তে থাকো। ওই সন্তান বলতেছে, আমি এতটুকু শিখছি, এতটুকু মুখস্থ করলাম, বাকিটা আপনার কাছে শিখবো, জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তাদ বিস্ময় হয়ে গেল, এতটুকু শিখলো, এতটুকু মুখস্থ করলাম, আর বাকিটা আপনার কাছে শিখবো। বাবা তুমি কোথায় শিখলা? তখন সন্তান ব্যাখ্যা দেওয়া শুরু করলো, আমার মা 18 পারা কোরআন শরীফের হাফেজ ছিলেন। আমার মা যখন মায়ের রেহেমের ভিতরে, আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার মা সকালে কোরআন শরীফ তেলাওয়াত করতো, রাত্রে কোরআন শরীফ তেলাওয়াত করতো। যখন কোরআন শরীফ পড়তো, আমি মায়ের পেটের ভিতরে থাকা অবস্থা, আমার মা জমিনে কোরআন শরীফ পড়তো। ওই জমিনের কোরআন শরীফ আমি মায়ের পেটের ভিতরে থাকা অবস্থা আল্লাহ আমাকে মুখস্থ করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আউলিয়ারা তার দুনিয়ায় খতিয়ার, জাহেলেরা তার দুনিয়া
ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়ার মাইলে কাফির সোয়ে কাফির নিশাওয়ার এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সোলে তো আকবেরিয়া। ওরে আল্লাহর বান্দা, তোমার বিবেকের সাথে প্রশ্ন করো, একজন মেকার যিনি বাথরুম সাফাই করে, যত তার গায়ের ভিতরে সেন্ট মাখুক না কেন, ওই বাথরুম ওলা থেকে দুর্গন্ধের একটা বাস আসবে। আর দেখবেন গোলাপ ফুল গাছ চিনেননি, গোলাপ ফুল গাছ চিনেননি, আতর বেচতে চিনেননি, আতর যারা বিক্রি করেন, আপনি যদি আতর নাও কিনেন মুসলমান, ওই দোকানের মধ্যে যাইয়া যদি বসেন আতরের গ্রাম লাগবে। আর যদি আপনি একটা ফুল গাছ, ফুল যদি নাও কিনেন, ফুলের গাছের গোড়া যাওয়ার কারণে ফুলের যে একটা সুগন্ধি আছে, ওই সুগন্ধিটা আপনার কাছে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ চিনে, চোর চোরের চিনে, বাটপার বাটপারের চিনে, সুদখোরের চিনে, আলেম আলেমকে চিনে মুসলমান। আল্লাহর ওলি বরফির আব্দুল কাদের জিলানী দিন পাইছেন মা থেকে। ওই মা কেমন মা ছিল তাহলে চিন্তা করেন। আমাদের মা হতো মা, মাথার উপরে কোরআন শরীফের মুখস্থ, মায়ের পেটের ভিতরে মুখস্থ করে নিচে ধরে বলেন সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে, ঘটনা বলতেছি না, আপনারাও জানেন। হযরত বরফি আব্দুল কাদের জিলানীর মা সুন্দর করে যখন সফরের মধ্যে কাফলা নিয়ে রওনা দিল, মা চিন্তা করলো লম্বা একটা সফর, ওই সফরের ভিতরে আমার সন্তান যদি ক্ষুধা লাগে কোথায় যাবে। মার একটা স্বর্ণ ছিল, ওই স্বর্ণটা বরফির আব্দুল কাদের জিলানীর এরকম ভাবে কাপড়ের আস্তিনের মধ্যে বাঁধিয়া রেখে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিমধ্যে যদি অভাব লাগে এটা বিক্রি করি তুমি চলিও বাবা। যখন সফর চলতেছিল, কিতাবের মধ্যে আসলো ডাকাতের একটা বাহিনী আসলো, আইসা সব মাল লুট করে নিয়ে যাইতেছে। মানুষ বাইকতেছে, জান নিয়ে পালাইতেছে। শিশু বয়স্ক একটা যুবক, এরকম 10 বছরের একটা যুবক, বরফির আব্দুল কাদের জিলানী। পরে জিলানী হয়েছে, পরে বরফির হয়েছে। আল্লাহর বান্দা নবীর আশিকের দল 10 বছর বয়সের ভিতরে সত্য কথা কেমন বলছে দেখো। সত্য কথার ভিতরে আল্লাহ হেদায়েত রাখছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা তোমরা সত্য কথা বলো, সত্যবাদীদের সাথে থাকো। ওই বরফির আব্দুল কাদের জিলানী ছোট বয়স্ক ছিল। ডাকাতেরা যখন সব মাল নিয়ে মিলে প্রত্যেক থেকে সবাই ডাকতেছে, কেউ জাগাত নাই। নিজের বিবেকের সাথে প্রশ্ন করেন, যখন ডাকাত আসে দেখবেন কেউ বাসে নাই, এরকম ভয়ের ভিতরে থাকে কি থাকে না? যেরকম থাকে কি থাকে না? ঢাকাতে আসতেছে একই অবস্থান। ওই বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন দাঁড়াইয়া রইলেন, ডাকাতের সর্দার বলতেছে, তুমি কেন দাঁড়াইয়া রইলা? কন্যা সুবহানাল্লাহ। তুমি কেন দাঁড়াই রইল? তুমি দৌড় দাও না কেন? কেন আমি দৌড় দিব? তোমার কাছে কি আছে? তো আমার কাছে স্বর্ণ আছে। কন্যা সুবহানাল্লাহ। আরে ডাকাতের সর্দার চিন্তা করলো, মানুষ জান নিয়ে বাইকতেছে, মানুষ মাল নিয়ে বাইকতেছে, তুমি তো বাইকতেছো না। তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার কাছে কি আছে? স্বর্ণ আছে। তুমি এই কথা বলছো, তুমি যে সত্য কথা বলছো, এটা কে শিখাইছে? এটা কে শিখাইছে? তখন বরফির আব্দুল কাদের জিলানী বলছে, আমার সত্য কথা আমার মা আমাকে শিখাইছে। আমার মা আমাকে শিখাইছে। ডাকাতের বড় সর্দার যিনি ছিলেন, ওনার বিবেকের ভিতরে বাড়ি আসলো, হেদায়েতের দরজা আল্লাহ খুলিয়া দিলেন। ডাকাতের সর্দার চিন্তা করলো, আমার মা তোমার মা তোমাকে সত্য কথা শিখাইছে, তুমি সত্য বলছো। আমার মা আমাকে ডাকাতি শিখাইছে। আজকে ডাকাতি করার জন্য আমি দলবল নিয়ে আসলাম, মানুষের জান কবজ করার জন্য। তুমি সাক্ষী থাকো, আমি সব কিছু থেকে মুখ ফিরাইয়া নিলাম, আমাকে পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা সত্য না মিথ্যা? 100% না 99%? কোরআনের ভিতরে আছে। বরফির আব্দুল কাদের জিলানীর ইতিহাস যদি আপনি শেষ করেন, শুরু করেন, শেষ করতে পারবেন না। ওলিরা ছিলেন আল্লাহ আলাম, যে ওলির জীবনে কখনো গুনাহ নাই। ওলিরা যদি মদের দিকে তাকাইতো, মদ দুধ হইয়া যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন তো কোনো অলি নাই। হায় হায় রে, অলি যা, অলি কাকে বলে? অলি বহু বছর, যার জীবনে কোনো গুনাহ নাই। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন ইন্না আউলিয়া আল্লাহ, আমি বলতেছি নিশ্চয়ই ইন্না আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ যারা হবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। কন্যা সুবহানাল্লাহ। দেখছেন না, ওনারা দোয়া করছে, সাথে সাথে আল্লাহ কবুল করে নিছে। ছোটবেলা থেকে কেরামতি। তাহলে মা কেমন আল্লাহ ওয়ালা ছিলাম? ওরে মা, আপনিও মা, বরফের আব্দুল কাদের জিলানীর মাও মা, ভাইজিদ বুস্তামির মাও মা, আপনিও মা। ভাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, কত বড় একজন ওলি ছিলেন। সারা দুনিয়া ওনার প্রশংসা উচ্চ মুখের ভিতরে প্রসারিত। কন্যা সুবহানাল্লাহ। তখন বরফের আব্দুল কাদের জিলানীর মা বলতেছে, এটা বলো তোমার কেরামতি নাও, এটা আমার কেরামতি। কিরে, সারা দুনিয়ার মানুষ তোমার প্রশংসা করে, মা বলতেছে এটা তোমার কেরামতি না, এটা কার কেরামতি? আমার। বলে আমনের কেমনে? ও ভাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন মাকে প্রশ্ন করলেন, ও মা, আপনারাও শুনিয়া রাখেন, কাজে লাগবে। ভাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছে, ও সন্তান, তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যতদিন তোমাকে আমি দুধ পান করাইলাম, বিনা ওযুতে কখনো তোমার দুধ পান করাই নাই। বলেন সুবহানাল্লাহ। আর যখন দুধের ফোঁটাটা তোমার মুখের মধ্যে দিতাম, বিসমিল্লাহির রাহমানির রহিম, সুবহানাল্লাহ, এগুলো হলো আমল। ওযু ছাড়া, বিসমিল্লাহ ছাড়া দুধ মুখে দেয় নাই, আর বিনা ওযুতে দুধ পান করে নাই। তাহলে মা যেমন ছিল, সন্তানও আল্লাহর ওলি হইল। সন্তানও কি? আমাদের মা যেমন, সন্তানেরাও ডাকায়। তার কারণ হলো মায়ের পেট হলো স্বর্ণ, এরকম স্বর্ণ যেরকম দামি, হীরা যেরকম দামি, মুক্তা যেরকম দামি, তার চেয়েও সবচেয়ে বড় দামি হলো মায়ের ভাইয়ের, মায়ের পেট। কন্যা সুবহানাল্লাহ। এটা একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিকে সেভ করতে হবে। মুসলমান কোরআন হাদিসের দিকে যদি আসেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ, প্রত্যেক সানি খুতবার ভিতরে ইমাম সাহেব বলে কি বলে না, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। কন্যা সুবহানাল্লাহ। ফাতেমার দাম আল্লাহর কাছে কম না বেশি? আমলের কারণে, আমল সারার কারণে না, আমল করার কারণে। এখন আমরা মুসলমান জবানে শুধু আমল আমল বলে, নিজের জীবনে আমল নাই, নামাজ নাই, জোহর নাই, ফজর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, একামতের দিন নাই, জুমার নামাজ নাই, মাহে রমজানের 30টা রোজা নিয়েও ছিলি মিলি, তারাবির 20 রাকাত নামাজ নিয়েও ছিলি মিলি। এরকম ভাবে কেউ বলে 8 রোজা রাখতে হবে, কেউ বলতেছে 8 রাকাত তারাবি পড়তে হবে, জুমার নামাজ নিয়েও ছিলি মিলি, 2 রাকাত জুমার নামাজ করে মুনাজাত দিয়ে চলে যায়। এরকম আছে কিনা? নাই। সাহাবায়ে কেরাম কেমন করছেন? আমল করছেন। আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান আমল দামি করে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দাশীল ছিলেন মা এবং বোনেরা, যে ফাতেমাকে কেউ জীবনে দেখে নাই, আর ফাতেমাও কাউকে জীবনে দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফাতেমা সমস্ত মহিলাদের সরদার হবে। 7 জন জান্নাতে মহিলাদের রমণীদের সরদার হবে। আপনারাও জানেন, মুখস্থ করিয়ে রাখবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের ঘর করছিলেন, উনি মহিলাদের সরদার থাকবেন। আরেকজন হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কন্যা সুবহানাল্লাহ। আরেকজন হলো ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। এই 7 জন মহিলার কথা আসছে, বাকিগুলো আল্লাহ পাক ভালো জানে কোরআন হাদিসে। এই 7 জনের কথা আসছে, তারা জান্নাতে মহিলাদের সরদার হবে। বলেন না সুবহানাল্লাহ। 7 জনের 7টা ব্যাখ্যা আছে। এই 7 জনের 7 ব্যাখ্যা নিয়ে যদি আলোচনা করে, আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট বুঝে আসবে না। চিন্তা করেন, এই 7 জন মহিলা রমণীর কথা যে আল্লাহ কোরআন শরীফে নিয়ে আসছে, ওনাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? একজনকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হইল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজনকে মরিয়ম, হযরত মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের মা মরিয়ম, আরেকজনকে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে চিন্তা করেন, মুসলমান আসিয়া কেমন? আসিয়া
স্বামীর ঘর করলেন, স্বামী ফেরাউন নাফরমান, আল্লাহকে মানত না, কিন্তু স্ত্রী নামাজি আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহকে মানতেন। বলেন আল্লাহর হুকুমও পুরা করলেন, স্বামীর খেদমতও পুরা করলেন। আল্লাহর হুকুম যখন পুরা করলেন, আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, স্বামীর হুকুম মানাও ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা কেমন ছিল? আল্লাহর হুকুমও পুরা করলো, স্বামীর হুকুমও পালন করলো। পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মহিলাদের সরদার আল্লাহ বানাইয়া দিয়েছেন। আসিয়ার সমস্ত সন্তানকে তেলের কড়াইয়ের ভিতরে ভাজি ফেলছেন। আসিয়াকে অনেক কষ্ট দিয়েছেন, এক হাতে ফেরাক দিলেন, আরেক হাতে ফেরাক দিলেন। তোমার আল্লাহরে ছেড়ে দাও, তোমার আল্লাহকে ছেড়ে দাও, আমাকে রব বলে স্বীকার করো। আসিয়া বলতেছে কখনো নয়, যাকে আল্লাহ আমি মানছি সেই হলো আমার আল্লাহ। আমার আল্লাহর আগেও কেউ নাই, পরেও কেউ নাই। আমার আল্লাহর সমকক্ষ আসমান জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চিন্তা করেন, আসিয়ার মর্যাদা আল্লাহর কাছে দাম বেড়ে গেছে কি যায় নাই? মৃত্যুর সময় মুফাসসিরিনে কেরাম বলেন, ও মুসলমান, যখন আসিয়ার জান কবজ করার জন্য ফেরেশতা আসছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সচক্ষে আসিয়ার চোখের সামনে আল্লাহ দেখাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ আপনার কাছে আমার একটা আবদার, আমার মৃত্যুর পরে যেন আমার ঘরটা আপনার ঘরের সাথে হয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা কেমন। এই জন্য মা এবং বোনেরা স্বামীর হক আদায় করতে হবে। স্বামীর হক কি? মহিলাদের দায়নি ফরজ 5টা, তাই না? নিজের পর্দায় থাকা, নিজের সতীত্ব রক্ষা করা, আর তারপরে এরকম পর্দার আড়ালে থাকা, ছোট আওয়াজে কথা বলা, স্বামীর খেদমত করা। স্বামীর কি করা? খেদমত করা। এই জন্য ওয়াজ দ্বারা আপনি শুনে নেবেন, নবীজি বলেন, ও ফাতেমা, আমি তোমাকে আদেশ করতেছি, ফাতেমা তুমি শুনে রাখো, যতদিন বিয়ের আগ পর্যন্ত তুমি আমার ছিলাম, আর বিয়ের পর থেকে তুমি এখন থেকে তুমি আলীর আন্ডারের ভিতরে। কন্যা সুবহানাল্লাহ। ওয়াজটা দেখেন, হযরত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বিয়ের আগ পর্যন্ত তোমার সব দায়িত্ব আমি নিলাম, আর যখন তুমি অপরের সুবর্দ হয়ে গেলা, বিয়ে হয়ে গেছো, এখন থেকে তোমার যত রকমের কাজ কাম আছে, সব কাজ কাম গুলা তোমার আলীর সন্তুষ্ট মোতাবেক করবা। সুবহানাল্লাহ। আলীর সন্তুষ্ট মোতাবেক করবা। আমি নবীজি তোমাকে বলে দিলাম, ও ফাতেমা, তুমি যদি আলীকে কষ্ট দিয়ে মারা যাও, আমি নবীজি যদি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় বেঁচে থাকি, তাহলে আমি তোমার জানাজা দিব না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আয় হায় রে, এখন তো স্বামীকে সম্মান করা হয় না। স্বামীকে সম্মান করতে হবে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হুকুম পুরা করলেন। স্বামীর খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে যখন আজরাইল আসলেন, সাকরাতুল মউত যখন আরম্ভ হবে, তাফসীরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘর আসিয়ার চোখের সামনে আল্লাহ দেখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন হযরত মরিয়ম আলাইহিস সালামের কথা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। মুসলমান জগৎ বিখ্যাত কিতাবের ভিতরে আছে, এই 4জন মহিলা জান্নাতে রমণীদের সরদার হবে। তাহলে কেমন ঘটনা তারা করলেন, কেমন তারা আল্লাহ রাসূলের কাজ করলেন, ঈমান আমল করলেন। ঈমান আমল ছাড়া আমাদের কোনো উপায় নাই। 5 ওয়াক্ত নামাজ দ্বারা আমাদের জীবন সাজাইতে হবে, জিকির করতে হবে, কোরআন শরীফ পড়তে হবে, ভালো কাজ করতে হবে, মানুষকে সালাম দিতে হবে। আপনি যদি ভালো কাজ জমিনের উপরে করেন, জমিনের নিচে শান্তি দিব কে? হযরত সাহাবায়ে কেরাম এই জমিনের উপরে যত ভালো কাজ করছে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ সাহাবায়ে কেরামের কথা বলবেন, ওলি আউলিয়াদের কথা বলবেন, এবং তারা কবরের ভিতরে সুখ শান্তির ভিতরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন তারা যদি খারাপ কাজ করতো তাদের প্রশংসা সারা জীবন মানুষের মুখের মধ্যে থাকতো, তারা ভালো কাজ করছে তাদের প্রশংসা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য কবর কারোর জন্য মামু নয়, কবর কারোর জন্য খালু নয়। ওই কবরের ভিতরে যাইতে হলে ঈমান এবং আমল নিয়ে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতেছিলাম ফাতেমা কার মেয়ে? বলেন ফাতেমা কার মেয়ে? আপনারা বলেন, জোরে বলেন, কার মেয়ে? মাশাআল্লাহ, 1 নম্বর। 2 নম্বর হলো ফাতেমার ঘরে যে 2 সন্তান আসছে, 2 সন্তানের নাম কি বলেন? মাশাআল্লাহ। আর ফাতেমা বিয়ে হয়েছে কার কাছে? আলীর কাছে। আলী আসাদুল্লাহিল গালিব, আল্লাহ রাসূলের ইয়ে ছিলেন, স্বাস্থ্য ভাই ছিলেন। যাই হোক, এখন চিন্তা করেন কয় কি নবী লকব পাইছেন। আরেকটা হলো নবীজির মেয়ে, বিশ্ব নবীজি, নবীজির মেয়ে, যে নবীজি বলেন আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে না পাঠাইতো, আমার নূরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানাইছেন আর আমাকে সর্বশেষে দুনিয়াতে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, ওই নবীজি বলেন আমার কলিজার টুকরা হলো ফাতেমা। আমার কলিজার টুকরা কি? ফাতেমা। এখানে কোন দল নিয়ে চলবে না মুসলমান। চিন্তা করেন, নবীজির আশা সে বসে থাকে নাই, আমল করছেন। হাসাইন হোসাইনের কথা যে কোরআনের ভিতরে আছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলুল জান্নাহ। হাসাইন হোসাইন হবে যুবকদের সরদার। আসাদুল্লাহিল গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য বাগ বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আর ফাতেমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। নবীজি যখন ওফাতের সময় কাঁদতেছিলেন, ফাতেমা কাছে যাই বলতেছে, বাবা এত বেশি কাঁদতেছেন কেন? হয়তো আপনি মনে দুনিয়া থেকে চলে যাবেন, আমরা কার কাছে থাকবো? তো নবীজি ফাতেমাকে কানে কানে বলছে, কান্দা একটু আমার কাছে আসো, আমি বলতেছি সর্বপ্রথম আমার ওফাতের পরে তোমার সাথে আমার দেখা হবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন মুসলমান, আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফাতেমা যখন ইন্তেকাল হইলেন, আর ওনাকে যখন জানাজা দেওয়ার জন্য আলীকে বলছেন, ও আমার স্বামী, আপনার জীবনের ভিতরে যদি চলার ভিতরে কোনো ভুল বেয়াদবি করে থাকি, কোন মানুষ বলতেই তো ভুল, ভুলের ঊর্ধ্বে কেউ নাই, যদি কোনো ভুল বেয়াদবি করে থাকি আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। স্ত্রী যখন স্বামীর কাছে মাফ চাইতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনি এটা কিসের কথা বলতেছেন? আমার কোনো বংশ ছিল না, আমার কোনো নাম ছিল না, আমার কোনো অর্থ ছিল না। আপনার আব্বা আপনাকে আমার কাছে বিয়ে দিয়েছে, আমার মতো গুনাহগারের মতন সৌভাগ্য আর কেউ নাই। সুবহানাল্লাহ। আপনি আমাকে আল্লাহর রাস্তা মাফ করে দেন। যদি কোনো ভুল বেয়াদবি আমি করে থাকি, আপনার জীবনে স্ত্রী হিসেবে কোনো হক আদায় করতে পারি নাই, আপনি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। একজন আরেকজন থেকে মাফ নিয়ে নিলেন। স্ত্রী একটা ওসিয়ত করলেন, ওই ওসিয়ত আপনারা সকলে জানেন, আমার যখন মৃত্যু হবে রাত্রে আমাকে জানাজা দিয়ে দিও। কন্যা সুবহানাল্লাহ। দিনে দিয়ে নাম কেন? দিনে যদি দাও, কেউ বলবেন নবীর মেয়ে লম্বা ছিল, কেউ খাটো ছিল, কেউ স্বাস্থ্য বেশি ছিল। আর ফাতেমা তো এমন পর্দা করলেন, জীবনে কাউকে দেখে নাই, কেউ তাকে দেখে নাই। কন্যা সুবহানাল্লাহ। খাটের পায়া 4টা, জানাজার খাটের পায়া কয়টা? 4টা। একটা ধরল হাসাইন, আরেকটা ধরল হোসাইন, আরেকটা কিতাবের ভিতরে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরেকটা তো খালি আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে খবর ওই পাঠাইয়া দিলেন আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর নাম হলো আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খাটের ভায়া বলছেন। কন্যা সুবহানাল্লাহ। তার যখন ওনাকে কবরের ভিতরে রাখা হইতেছে, ও মুসলমান, নিজের বিবেকের সাথে প্রশ্ন করো, যদি এখন তোমাকে জানাজা দেওয়া হয়, জানাজার পরে যদি কবরের মধ্যে রাখা হয়, ওই কবরের ভিতরে কি মা যাবেনি, বাবা যাবেনি, ছেলে যাবেনি, আত্মীয় স্বজন যাবেনি, বউ যাবেনি, কেউ যাবে না। সব কিছু হলো মিশা। তুমি যে যাবা কবরে, এটা হলো সত্য। তোমার কবরে হিসাব দিতে হবে, এটাও সত্য। ও মুসলমান, আল্লাহর বান্দা, কবরের মধ্যে যখন রাখতেছিলেন, রাখার আগে ওই আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই কবর তুমি জানো নি আজকে তোমার ভিতরে কারে রাখা হইতেছে? জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ভিতরে কারে রাখা হইতেছে জানেন? বিশ্ব নবীজির মেয়ে
তার সাথে তুমি ভালো ব্যবহার করিও। কবর কোনো আওয়াজ দিল না। দ্বিতীয়বার যখন প্রশ্ন করলো, হে কবর, তুমি জানোনি আজকে তোমার ভিতরে কারে রাখা হইতেছে? হাসাইন হুসাইনের মা। হাসাইন হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হবে। দুনিয়াতে থাকা অবস্থা জান্নাতের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে, তার সাথে ভালো ব্যবহার করিও। দ্বিতীয়বারে কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বারে কি নাই? আওয়াজ নাই। কোরআন এবং হাদিসের ভিতরে সাক্ষী। তৃতীয়বার আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও কবর, তুমি জানোনি এই কবরের ভিতরে ফাতিমাকে রাখা হইতেছে? যে ফাতিমার কথা বলা হয়েছে, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। দুনিয়াতে নবীজি থাকা অবস্থা বলতেছেন, ও ফাতিমা, তোমাকে জান্নাতের সুসংবাদ আমি নবীর জবান থেকে তোমাকে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর মেয়ে জান্নাতি, তুমি তার সাথে ভালো ব্যবহার করিও। কোন আওয়াজ আসতেছে না। চতুর্থবার যখন বলতেছে, কবর, তুমি জানো আজকে তোমার ভিতরে কারো রাখা হইতেছে? আসাদুল্লাহিল গালিব, আলীর স্ত্রী রাখা হইতেছে। তুমি তার সাথে ভালো ব্যবহার করিও। কন্যা সুবহানাল্লাহ। পঞ্চমবারের সময় কবরের জবানকে আল্লাহ খুলে দিছে মুসলমানের জন্য। কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য কবর আওয়াজ দিয়ে বলতেছে বাংলা ভাষা, আমি বিশ্ব নবীর মেয়ে চিনি না, হাসাইন হুসাইনের মা চিনি না, খাতুনে জান্নাতের মহিলা চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চিনি না, যে আমার কাছে দুইটা জিনিস নিয়ে আসবে। কয়টা? বলেন, যে আমার কাছে দুইটা জিনিস নিয়ে আসবে। একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। বলেন, একটা হলো কি? আরেকটা হলো আমল। ইমানি কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কবর বলতেছে যে আমার কাছে দুটো জিনিস নিয়ে আসবে, ঈমান এবং আমল, আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর যে আমার কাছে দুটো জিনিস না নিয়ে আসবে, ঈমান এবং আমল, সে সারা আসবে, সে আমার খারাপ ব্যবহার করতে পারবে। নাউজুবিল্লাহ। এই উত্তর থেকে আমরা কি শিখতে পারলাম? কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য কবর, ঈমান, আমল, ঈমান আমল যে নিয়ে যাবে, আল্লাহ পাক কবরের ভিতরে সুখ শান্তির পরিবেশ কায়েম করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি এখন ঢাকা যাবেন, পকেটে টাকা নেই আমার কাছে, এখন ঢাকা যাইতে পারতেন না, যাইতে কষ্ট হবে, মানুষের কাছে খুঁজবে, কেউ দিবে কেউ দিত না। আর টাকা পয়সা যদি থাকে, আপনার যাইতে কি হইব? সহজ হইব, আপনি রিল্যাক্সে আনন্দে যেতে পারবেন। দুনিয়াতে চলতে হলে টাকা পয়সার প্রয়োজন আছে, আর কবরে চলতে হলে কি দরকার আছে বলেন? ঈমান এবং আমল। আর ঈমানের পুঁজি হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের সবচেয়ে বড় পুঁজি হলো কালেমা। আর কালেমার পরে হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজের পরে কোরআন শরীফ, জিকির, তাসবিহ, তাহলিল, যতগুলা ভালো কাজ আছে, দান, সদকা, এই যতগুলা ইসলামিক কাজ আছে, এই কাজগুলো যদি করেন, আপনার আমল সুন্দর হবে। আমল যদি সুন্দর হয়, ওই কবরের প্রশ্ন উত্তর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিবে। বলেন না আমিন। ফাতেমার জন্য যদি এই আওয়াজটা আসে, তাহলে আমি কি অনেক, ওনাদের তো তুলনাই করা যায় না। 100 ভাগের 1 ভাগের 1 ভাগ আমাদের ভিতরে কি নাই। তাহলে ওই কবর দেখছেন না, ঈমান এবং আমল কত দামি একটা সম্পদ। ঈমান আমল কামাই করার জায়গা হলো দুনিয়া, ভোগের জায়গা হলো আখিরাত। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বেশি বেশি ঈমান আমল কামাই করার তৌফিক দান করুক। কবরে যাওয়ার আগে ঈমান আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন।